আজকে রান্নাটা কিন্তু একদম জল ছাড়া করেছি, বিনা জলে বানিয়ে নিয়েছিলাম আজকে লাউয়ের তরকারি। বন্ধুরা একদম ঠিক, আজকে বানিয়েছি লাউ একদম জল ছাড়া। তো সবাই পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে বা পছন্দ হবে। তো সবাই পুরো ভিডিওটা দেখতে থাকো। প্রথমে নিয়ে নিয়েছি একটা বড় লম্বা লাউ। লাউটাকে এবার ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে ছোট ছোট করে কেটে নেব। তো দেখো ছোট ছোট করে কেটে নিয়েছি, খুব ছোটও না আবার বড়ও না, মাঝারি সাইজ করে কিন্তু কেটে নিয়েছি। আর এখানটায় নিয়েছি 3টে পেঁয়াজ, একটা মিডিয়াম সাইজের টমেটো, আদা রসুন, আর নিয়েছি একটা কাঁচা লঙ্কা, কারণ এই লঙ্কাগুলোতে ভীষণ পরিমাণে ঝাল আছে। তো পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কাটা কিন্তু কেটে নিয়েছি। কাঁচা লঙ্কাটাকে চিড়ে নিয়েছি আর বাকিগুলো লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর রসুনটাকে থেতো করে নিয়েছি খুব ভালো করে। চলো কড়া বসিয়ে দিই। কড়া তো বসিয়ে দিয়েছি, কড়াটা খুব ভালো করে গরম করে ওর মধ্যে দিয়ে দেবো আমি সর্ষের তেল। সর্ষের তেলটা দিয়ে দিলাম। সর্ষের তেলটাও বেশ ভালো করে আগে গরম করে নেব। সুন্দর করে গরম হয়ে আসলে তারপর দিয়ে দেবো সাদা জিরে। সাদা জিরে ফোড়নে দিয়ে হালকা নাড়াচাড়া করে দিয়ে দেবো থেতো করে রাখা রসুনটা। রসুনটাকে আগে বেশ ভালো করে লাল লাল করে ভেজে নেব। ঠিক যতক্ষণ না লাল হচ্ছে ঠিক ততক্ষণ কিন্তু ভেজে নেব রসুনটা। দেখো প্রায় লাল হয়ে এসেছে, আর কিছুক্ষণ একটু নাড়াচাড়া দিলে কিন্তু একদম লাল হয়ে যাবে। তো এবার দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ আর একটা কাঁচা লঙ্কা। পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে নেব। পেঁয়াজটাকে এবার খুব সুন্দর করে কিন্তু ভেজে নেব। এইভাবে লাউ বানালে কিন্তু রুটি কিংবা ভাত সবের সাথে একদম জমে যাবে, সত্যিই দুর্দান্ত লাগে। তো পেঁয়াজ তো প্রায় ভাজা হয়ে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা টমেটো। একটা টমেটো দিয়ে দিলাম। কেটে রাখা টমেটো দিয়ে আবারও খুব ভালো করে ভাজা ভাজা করে নেব। পেঁয়াজ আর টমেটোটাকে এবার খুব ভালো করে ভেজে নেব যতক্ষণ না টমেটোটা সেদ্ধ হয়ে আসছে। তো দেখো প্রায় সেদ্ধ হয়ে এসেছে টমেটোটা। এবার দিয়ে দিচ্ছি আদাটাকে কিন্তু কুড়িয়ে রেখেছিলাম, আজকে আদাটা পেস্ট করিনি। কুড়িয়ে রাখা আদা দিয়ে খুব ভালো করে আবারও ভাজা ভাজা করে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা লো রেখে কিন্তু বানিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হলুদ দিয়ে দেব, আর দিয়ে দেব ধনে গুঁড়ো। খুব বেশি মশলা দেব না, মানে আর অন্য কোনো রকম মশলা দেব না। এবার মশলাটাকে খুব ভালো করে ভাজা ভাজা করে নেব, যাতে মশলাটা পুড়ে না যায় সেই জন্য সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম। সামান্য পরিমাণে জল দিয়ে মশলাটাকে এবার খুব ভালো করে কষিয়ে নিতে হবে, ঠিক যতক্ষণ না তেলটা ছেড়ে আসছে। তেল ছেড়ে আসা পর্যন্ত কিন্তু খুব ভালো করে কষিয়ে নেব মশলাটাকে। দেখো প্রায় তেল ছেড়ে দিয়েছে, খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা লাউ। কেটে রাখা লাউ দিয়ে কিন্তু ভালো করে নাড়াচাড়া দিয়ে নেব। এবার মশলার সাথে লাউটাকে কষিয়ে নিতে হবে। খুব সুন্দর করে নাড়াচাড়া দিয়ে কিন্তু আমি ঢাকা দিয়ে দেবো। আজকে রান্নাটা একদম ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা স্লো রেখেই রান্নাটা করে নেব, আর একটুও জল দেবো না। তো দেখো ঢাকা দিয়ে দিলাম। কিছুক্ষণ পর কিন্তু ঢাকাটা খুলে দেখে নেব যে মশলাটা লেগে যাচ্ছে বা লাউটা লেগে যাচ্ছে কি না। তো কিছুক্ষণ পর ঢাকাটা খুলে ভালো করে নাড়াচাড়া দিয়ে আবারও কিন্তু ঢাকা দিয়ে দেব। এইভাবেই কিন্তু আজকে রান্নাটা করে নিচ্ছি। এইভাবে খেতেও কিন্তু দুর্দান্ত লাগে, আর হয়ও খুব তাড়াতাড়ি। গ্যাসের ফ্লেমটা লো রেখে বানিয়ে নিয়েও দেখবে একদম লেগে যাবে না বা পুড়ে যাবে না। তো দেখো আবারও ঢাকা দিয়ে খুলে নিয়েছি। তো এবার দেখো প্রায় অনেকটা হয়ে এসেছে, কালারটা কতটা সুন্দর এসেছে তাই না বলো বন্ধুরা। এবার ভালো করে নাড়াঘাটা করে নিতে হবে, মানে একটু ঘেটে ঘেটে দিতে হবে। এইভাবে একটু ভেঙে ভেঙে দিলে কিন্তু আরও স্বাদটা বেড়ে যায়। তো দেখো লাউ রান্না কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। এবার কিন্তু নামিয়ে নিয়েছি, কতটা লোভনীয় লাগছে। এবার আর কি, গরম গরম ভাত নাও নইলে রুটি, একদম কিন্তু জমে যাবে। আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখার জন্য কোনো ভিডিওতে। ওকে বাই, টাটা বন্ধুরা।